মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা শুনে নিন, আল্লাহর নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, এখানে অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। ও শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। যুবতী বোনেরা শুনে নিন, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার মাম্মা যদি থাকতো, আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে কও, হাজি সাহেবের মেয়ে কও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের মাম্মার মতো ভক্তি শ্রদ্ধা সম্মান করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। দুই নাম্বার হলো ওয়াদাবাতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তিন নাম্বার হলো ওয়াদাবাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আসছি, আলোচনা দিয়ে যাচ্ছি, আসুন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি মা বোন, আমি বেঁচে থাকি আর মরে যাই, এই কথাগুলো একটু মনে রাখবেন। আল্লাহর নবী বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। তখন নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? মারাত্মক প্রশ্ন কিন্তু। আপনার আমার বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে, মা, বোন, মেয়ে, বউ। কি করে আপনি বুঝবেন আপনার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী? শুনে নিন, একটু দয়া করে শুনে যান। আল্লাহ নবী বললেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, কটা 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, তাহাজ্জুদ পড়ুক, ওই নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। মা বোনরা শুনে নিন, 6টা অভ্যাস যেন আপনার মধ্যে না থাকে। একটা একটা করে শুনে নিন। সে আপনার মা হতে পারে, মেয়ে হতে পারে, বউ হতে পারে, বোন হতে পারে। আর যদি এই অভ্যাসগুলো থাকে, পরিবর্তন করার চেষ্টা করবে, এই দায়িত্ব আপনার। চলুন। 1 নম্বর নবী বললেন, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব। নামাজ পড়ে রোজা রেখে তার নামাজ রোজা কবুল হবে না আল্লাহর দরবারে। যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। আল্লাহ রাসূল বলেছেন, ওই নারীর ইবাদত আল্লাহ কবুল করবে না। মায়েরা বোনেরা, খবরদার, আজকের বাড়ি যাবেন, এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, যদি দেখেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, মায়ের হাত দুটো ধরে ক্ষমা চেয়ে বলবেন, মা খবরদার, তুমি তোমার জাহান্নামটাকে কিনে নিও না। আজ আমি ওয়াজটা শুনে এসেছি, আসলে এইসব ওয়াজ তো হয় না বাপ। 2 নাম্বার হলো, ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, স্বামীর দুর্নাম বদনাম
অন্যের কাছে করে বেড়ায়। কিরকম, রাগ করবেন না, দু ছেলের মা হয়ে গেল, আজও পর্যন্ত সেই 9-এ পড়া ছেলেটার সঙ্গে প্রেম করত, তার ফোন নাম্বার নিয়েছে, এখনো পর্যন্ত ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে তার সঙ্গে যোগাযোগ রাখে। হারাম। 3 নাম্বার, ওই নারী জাহান্নামী নারী। মা বোনেরা সচেতন হয়ে যান। যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়। অনেক মা বোন আছে যারা করে কি, স্বামী রয়েছে, স্বামী থাকা সত্ত্বেও স্বামীর সঙ্গে সম্পর্ক রাখে ভালো, আবার দেওরের সঙ্গে অন্য লোকের সঙ্গে অবৈধ সম্পর্ক করে। হারাম, হারাম, হারাম। 4 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে। যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ভালো করে শুনে যান, দয়া করে বলে যাচ্ছি বাপ, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন যাদের বয়স 45, 50, 55, 60, 65, 70, স্বামীর বয়স 70 বছর, বুড়ির বয়স 60 বছর। 70 বছরের বুড়ো মানুষ, 70 বছরের স্বামী হার্টের রুগী, সুগারের রুগী, প্রেসারের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে খবর রাখে না। বুড়ি বুড়োর খবর রাখে না, বুড়ো খাচ্ছে কি মরছে দেখার দরকার নেই। বুড়ি কি করে দেখবেন, ছোট ছেলের ঘরে ঘুমায় খাটে, আর নাতিটা নিয়ে ঘুমায় তাহাজ্জুদের নামাজ পড়ে। ও তাহাজ্জুদের নামাজই আল্লাহ কবুল করবে না। শুনে নিন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, আর একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। একজন পুরুষ 4 জনকে কে? 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো, হকের উপরে তোমার বাপ যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। আজ আপনাদের বলে যাচ্ছি, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। বুঝতে পারেননি কথাটা না? আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। আমার শ্বশুর আমাকে বলে কি জানেন, আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি বলে আমার জামাই খুব ভালো। আর আমার বুড়ো বাপটা আমাকে কি বলে জানেন, ওর জন্ম দিয়ে আমার বেকার হয়ে গেছে। পেটে ধরা মাটা কি বলে জানেন, ওরাম ছেলে পেটে ধরে পাপ করে ফেলেছি। কেন? যে মা ছোটবেলায় আমাকে, যে বাম্মা ছোটবেলায় আমাকে কোলে তুলে নিয়ে আদরের চুমা দিল, আব্বা আব্বা বলে চুমা দিল, কি এমন কাজ করলাম, কার দ্বারায় কি এমন কষ্ট দিলাম সেই বাম্মাকে, সেই বৃদ্ধ পিতামাতা আমাকে আর আব্বা মা আব্বা বলে ডাকে না। মনে রাখবেন, 70 বছরের বুড়ো বাপটা যদি 70 বছরের 75 বছরের বুড়ো বাপটা যদি 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, জানবেন অন্তর থেকে খুশি হওয়া আল্লাহর আরশে আজিমের ডাক। বাড়ি থেকে ভাববেন, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি। বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে উনি। মার ভাত দেয় না, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে জামাই। ঈদের সময় শাশুড়ির দামি দামি জামা কাপড় শাড়ি কিনে দিয়েছে, আর শাশুড়িরা এত নির্লজ্জ, অভদ্র নির্লজ্জ ছোট লোক, একবারও জামাইকে বলল না, বাবা জামাই এই যে আমার জন্য এই শাড়িটা কিনেছো বাবা, কত দাম? একবারও জিজ্ঞেস করেনি। তোমার মার জন্য যে শাড়িটা কিনেছো তার দাম কত? এ খবর নেয়নি। জামাই দিয়েছে অমনি লুবে নিয়েছে। লুবি তো, ছি, লজ্জা করা উচিত। নির্লজ্জ কথাকারে। শুনে নিন, আদর্শবান শাশুড়ি হলো সেই, আদর্শবান শ্বশুর হলো সেই, আদর্শবান শ্বশুর শাশুড়ি হলো সেই, যখন শাশুড়িকে একটা শাড়ি কিনে দেবেন, শাশুড়ি তখন জামাইকে বলবে, আব্বা তুমি আমার জন্য শাড়ি কিনেছো, আমি খুশি। তোমার মায়ের জন্য কিনেছো আব্বা? তোমার মায়ের শাড়িটা কত নিল? এক দামের 2টো শাড়ি নিতে পারতে, কেন আমারটা 4000 করলে আর তোমার মায়েরটা কেন 700 টাকার করলে? এই কথা যদি বলতে পারে, জানবেন ওটা আদর্শবান ঘরের মেয়ে। আর জানবেন এটা, এই কথা যদি না বলে, জানবেন ছোট লোক ঘরের মেয়ে।
বাড়ি থেকে ভাববেন এগুলো। ছোট লোক গায়ে লেখা থাকে না, ব্যবহারে পাওয়া যায়। গাড়িতে লেখা থাকে না আপনার ব্যবহার আপনার বলুন 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 পরিচয়, এমনি বলা হয় না। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি 5 নাম্বার। ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আচ্ছা, স্বামীর পরিবার কারা বলুন? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি ভালোবাসে, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না। স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন, ওর বাপ ভাই এলে দেখবেন আদর আপ্যায়ন বেশি হবে। আর স্বামীর বাপ ভাই যদি আসে তার প্রতি গুরুত্ব নেই। ও নারী হলো জাহান্নামী নারী, বাস্তব বলে গেলাম। 6 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেক মেয়ে ছেলে আছে স্বামীকে খুব দোষ দেয় আর বলে আমার বাপ ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, আমার বাপ কত ছেলেই ছিল আমাকে দেখাশোনা করতে, কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এই ছিল আমাকে বিয়ে করতে, আমার বাপ ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। সেখানে দেবে বে কি, সেখানে বিয়ে দেবে কি করে? তো ডাক্তার তো ডাক্তার মাস্টারকে বিয়ে দেবে কি করে তোকে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। বুঝতে পারেননি না? বুঝতে পারেননি? হ্যাঁ, 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা ডাক্তার বিয়ে করবে? আমি ভালো বলেই বিয়ে করেছি, খারাপ সেন্স নেবেন না। জন্ম মৃত্যু বিবাহ কার হাত? আল্লাহর হাত। শুনে নিন, এইবারে শেষের দিকে নিয়ে যাব, অসুবিধা হচ্ছে না বাবা? হ্যাঁ, শেষের দিকে নিয়ে যাব, কারণ শ্রোতাদের ইন্টারেস্ট দেখে বক্তব্যের টাইম বাড়ানো হয়। আমি এই জন্য আমি যেখানেই জলসা নিই সেখানে আমি শ্রোতাদেরকে একটু, কমিটিদেরকে একটু বলিয়ে দিই, যাই হোক বাবা আপনাদের টাইম কটা পর্যন্ত আছে জানি না, একটু 12টা পার হয়ে গেছে, আর কয়েক মিনিটের মধ্যে 3 ঘন্টা বকা হয়ে যাবে। যাক, এইটা শুনে নিন, লাস্ট পয়েন্ট। কিয়ামতের মাঠে মা বোনেরা শুনে নিন, বাবাজি যুবক ভাইরা শুনে নিন, শেষ কথা। কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে। কদিকের? 2 দিকের প্রশ্ন। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে এই উত্তরগুলো খুঁজে বের করবেন। যদি উত্তরগুলো পেয়ে যান সকালবেলা উঠে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি। আর যদি উত্তরগুলো না পান মরণ পর্যন্ত এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করবেন। কি কি শুনে নিন। কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, হুকুকুল্লাহ, আল্লাহর হক। আর 2 নাম্বার প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর কি প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে? দেখি, আল্লাহ বলবেন তুই নামাজ পড়েছিলিস, তুই রোজা রেখেছিলিস, তুই হজ করেছিলিস, যাকাত দিয়েছিলিস, দান খয়রাত করেছিলিস? তা আমি কি বলবো সেদিন? আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে পড়িনি, আপনি দয়ালু দয়াবান, আজকের মাফ করে দিন। আপনি যদি আজ মাফ না করেন আমার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। সেই দিন রহমানুর রহিম যদি আমাদের মাফ করেন তো পার হয়ে গেলাম। আল্লাহর তরফের প্রশ্ন ধরা আমরা পড়ব। এখানে যত নারী পুরুষ বসে আছে, দাঁড়িয়ে আছেন, ধরা আমরা পড়ব। বান্দার তরফের প্রশ্ন, বান্দার তরফ থেকে একজন পুরুষকে 10 রকমের প্রশ্ন হবে। করকম এই 10টা খালি শুনে নিন, টাইম বেশি নেব না বাবা, আমি বুঝে নিয়েছি। এই 10 রকমের প্রশ্ন কি কি? প্রথম প্রশ্ন আল্লাহ করবেন স্বামী হিসাবে দায়িত্ব কতটুকু পালন করেছিস? স্বামী হিসাবে স্ত্রীর কতটা হক আদায় করেছিস? আল্লাহ, এর পেছনে হাদিস আছে গো বাপ, সময় হাতে নেই। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো সে যেন তার স্ত্রীর কমসে কম 17টা শিক্ষা দান করে। কটা? 17টা যেন শিক্ষা দেয় বউকে। কটা শিক্ষা দিয়েছেন স্ত্রীকে? একটাও তো দেননি। দয়া করে 2-4টা শুনে যান অন্তত। 1 নম্বরে বলা হয়েছে, নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন তাদের সঙ্গে যখন কথা বলবে আসসালামু কাবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। বউকে সালাম দিয়েছেন, শালিকে সালাম দিচ্ছে।
বউকে সালাম দিয়ে অভ্যাস করবে। 2 নম্বরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি, কি বলেন, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার যেন না করে। আমার মায়েরা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে 2, 3, 4টে চুড়ি পরা নিষেধ। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি। হাদিস নতুন নয় বাবা, তুমি জানো না বলে তোমার কাছে নতুন। হাদিস নবী 1500 বছর আগেই বলেছেন, ঠিক না? ঠিক। আল্লাহর নবী বললেন, তোমার স্ত্রী ওই একের বেশি চুড়ি যদি তোমার স্ত্রী পরে, আর একের বেশি চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম হারাম হারাম। মা বোনেরা এক হাতে একটা চুড়ি পরবেন, একের বেশি চুড়ি পরবেন না। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার না করে। মানে স্ত্রী একটা বালিশ, স্বামী একটা বালিশ, আলাদা আলাদা বালিশে কোনোদিন ঘুমাবেন না। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। কোথায় আছেন আপনি? আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, আর নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন। চলুন দেখি, আপনি আপনার মেয়েকে যখন বিবাহ দিয়েছেন কি কি দিয়েছেন আর কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন, আর নবীজি তার মেয়ে ফতেমাকে বিয়ে দিয়েছেন কি কি বলেছিলেন আর কি কি দিয়েছিলেন, একটু শুনে নিন দয়া করে। নবীজি আপনি আপনার মেয়েকে যখন বিয়ে দিয়েছেন কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, এই দিয়েছেন। আর কি বলেছেন মেয়েটাকে? মেয়েটা যখন বরের গাড়িতে উঠছিল সন্ধ্যেবেলা মেয়েটা যখন বরের গাড়িতে উঠছে, মেয়েটা তখন করলো কি? মায়ের গলা জড়িয়ে কেঁদেছে, ভাইয়ের গলা জড়িয়ে, বোনের গলা জড়িয়ে কেঁদেছে, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপ কি বলে সান্ত্বনা দিয়েছে শুনবেন? কাঁদিসনি মা, কাঁদিসনি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। তুই সকালবেলাকে কি করবি? তুই তো গিলে চলে আসবি। আর নবীজি কি বললেন, নবীজি কি বলেছেন শুনে নিন। নবীজির বেটি ফতেমা, মা ফতেমা যেদিন স্বামীর বাড়ি যাচ্ছেন, হযরত আলীর বাড়ি যাচ্ছেন, মা বোনেরা শুনে নিন, নবীজির বেটি ফতেমা যেদিন স্বামীর বাড়ি যাচ্ছেন, আলীর বাড়ি যাচ্ছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যাচ্ছেন, সেদিন মা ফতেমা নবীকে বলছেন, আব্বা জান আজ মা বেঁচে নেই, খাদিজা তো মরে গেছে, মা বেঁচে নেই, আপনিই বাপ আপনিই মা, আমি আজকে স্বামীর বাড়ি যাচ্ছি আব্বা। তখন নবীজি কি দিয়েছিল জানেন? শুনে নিন। 2টো জামা দিয়েছিলেন, একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, আর একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন নবীজি। আর কি বলেছিলেন? আপনি কি বলে পাঠিয়েছেন মেয়েকে? কাঁদিসনি মা, কাঁদিসনি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। আর নবীজি কি বলেছেন শুনলে চমকে যাবেন আজকে, শুনে নিন। নবীজি ফতেমাকে বলেছিলেন, ফতেমা, ফতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? তার মানে এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, মানে এক ডাকে সাড়া দেবে। তো মা ফতেমা যতদিন বেঁচে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা, 1 মিনিটও লাগবে না, শোনেন। আল্লাহর নবীর দরবার থেকে হযরত আলী বাড়ি গেছেন, রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন, ছি ছি ছি, এত রাত হয়ে গেল, হাসান হোসাইন ফতেমা কি না মনে করছে, বাড়ি গিয়ে আর দরজার যে বালা থাকে না, বালা
দরজার বালাটা একটু আস্তে করে নাড়া দিয়ে আস্তে করে ডেকেছে, ফতেমা। একবার ডেকেছে ফতেমা, সঙ্গে সঙ্গে মা ফতেমা লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফতেমা, আমার জন্য তোমাকে জেগে বসে থাকতে হবে না, হাসান হোসাইনকে খাইয়ে তুমিও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। আমি নবীজির দরবার থেকে যখন আসবো, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। মা ফতেমা সেদিন কি বলেছিলেন শুনে নিন, আর বেড়া চাপার মানুষেরা শুনে নিন বাবারা। মা ফতেমা সেদিন বলেছিলেন, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মায়ের স্বভাব মানে? মায়ের স্বভাবটা আবার কি, একটু খুলে বলো না। বলছে, শুনুন, আমরা হলাম 4 বোন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফতেমা। আমি আমার মা খাদিজাকে নিজে চোখে দেখেছি। আমি আমার মা খাদিজাকে নিজে চোখে দেখেছি। আমার মা আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার মা যতক্ষণ না আব্বাজান বাড়ি আসতেন ততক্ষণ পর্যন্ত ঘুমানো তো দূরের কথা, খেতেন না। আব্বাজান এসে যখন আর মা কি করতেন, দরজা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেন কি উনি আল্লাহ আল্লাহর জিকির করতেন, আব্বার অপেক্ষায় থাকতেন। যত রাত হোক আব্বাজান যখন বাড়ি এসে একবার খাদিজা বলে ডাকতেন, একবার খাদিজা বলে ডাকতেন, সঙ্গে সঙ্গে আমার আম্মাজানকে আমি চোখে দেখেছি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি। আর আপনার বউ কি করে? আপনার বউ কি করে? আপনার জন্য অপেক্ষা করে? তা আপনার মেয়ে আপনার জামাইয়ের জন্য অপেক্ষা করবে? ডাইসটাই তো খারাপ, ডাইসটাই তো খারাপ। পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাপ মা হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায় দায়িত্ব আছে। সময় সংক্ষিপ্ত, এই 3 ঘন্টা বকে ফেলেছি বাবা, ধৈর্য থাকবে না আপনাদের। কয়েক কটা কথা একটু শুনে যান, চলুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা বাপের অর্ডারটা কি? মায়ের স্বভাবটা নাই বুঝলাম, বাপের অর্ডারটা কি? বলছে, আমি যেদিন আপনার বাড়ি আসছিলাম সেদিন আমার আব্বাজান একটাই কথা বলেছিলেন, ফতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, মানে এক ডাকে সাড়া দেবে। তা আমি সেই দিন থেকে আব্বার কথাকে মান্য করতে গিয়ে আমি মরণ পর্যন্ত যেন আপনার এক ডাকে সাড়া দিয়ে যেতে পারি। আর আপনি আপনার মেয়ের নাম রেখেছেন ফতেমা। ছ্যা 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 ছ্যা। আপনার আশা কি? নবীর বেটির নাম ফতেমা, আমার মেয়েটার নাম রেখেছি ফতেমা। নাম রাখলে হবে না, কামে দেখাতে হবে। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো নামের পরিচয়। মতি ঝিলে মতি নাই, মতি কোথায় রয়? ঢাকা শহর খোলা থাকে, ঢাকা নাকি হয়? বাবা কামটা করো। ওই ফতেমা নাম রাখলে মনে করুনি যে আমার নবীর বেটির সঙ্গে আমার মেয়ের হাসর হবে। ওটা কাজ করুন, চলুন। অনেক আলোচনা বাপ। 1 নাম্বার, কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 2 নাম্বার, কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 3 নাম্বার, কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 4 নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 5 নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 5টা। 6 নাম্বার হলো বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। বোনাই, দুলা ভাই, বোনাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। সাথে সাথে আর একটা কি, সাথে সাথে হলো দেওর হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 7 নাম্বার হলো খালু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো, অথবা জামাই বাবু, ফুফা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, মা বোনেরা শুনেন, বাবাজিরা শুনে নিন, মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। এখানে অনেক মামা বসে আছে, মামা মামা, অনেক মামা বসে আছে। বোনাই মরে গেছে, বোনের 2টো বাচ্চা ছিল। তোমার বইয়ের জামা কাপড় কিনলে, ছেলে মেয়ের জামা কাপড় কিনলে দামি দামি, আর 2টো ভাগনা ভাগ্নি ছিল গরিব, তাদেরকে তুমি ভালো কিছু কিনে দিলে না। তোমার মতো মামাকে কিয়ামতের মাঠে জাহান্নামায় টেনে টেনে নিয়ে যাওয়া হবে। 9 নাম্বার হলো দাদু হিসাবে, দাদু, দাদু কি বাপের বাপকে কি বলেন? দাদু। এখানে অনেক দাদু বসে আছে, দাদু হিসাবে কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে।
বাপের বাপকে, বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয়, বড় ছেলে অনেক টাকা আছে, বড় ছেলের ছেলেকে দাদু বেশি করে কোলে করে নেয়, বিস্কুট কিনে দেয়, আর নাতিদের দেখে না। মেজো ছেলেটা গরিব, তার ছেলেকে দেখে না। ওই দাদু যত নামাজ পড়ুক রোজা রাখুক, কিয়ামতের মাঠে ওকে ধরা হবে। 10 নম্বর হলো শেষ, এটা হলো কি, নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। নানা, এখানে অনেক নানা বসে আছে দেখবেন, বড় জামাইটা চাকরি করে, বড় জামাইয়ের ছেলেকে ভালো করে খাবার কিনে দেয়, বিস্কুট কিনে দেয় নাতি, আর ছোট জামাইটা টোটো চালায়, তার গুরুত্ব দেয় না, তাকে দেখেই না। ও আবার নানা 6 বার হজ করেছে, হাস চিটিংবাজ কোথাকারে। বাস্তব কথা বললাম বাবা, আমার এই কথাগুলো সাময়িক শুনতে খারাপ লাগবে, চলুন বাবা শেষ করতে আমার অসুবিধা হচ্ছে আপনাদের। আমি জানি 3 ঘন্টা শুনেছেন, আসলে না একটা বক্তার ওয়াজ 3 ঘন্টা। আমি আমার জীবনে বহু টাইম ধরে ওয়াজ করি, আর যেখানেই যাই আমি বলে দিই যে বাবা, আমি আজ বলেছিলাম না বক্তব্য শুরুতেই যে বাবা আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে। এখন তো বক্তারা 1-1.5 ঘন্টা বকার পরই ছেড়ে দিয়ে পালায়, 2 ঘন্টা হয়ে গেলেই কাটায়। আমি বাপ জীবনে এটা করিনি, 2টো কাজ করিনি, আল্লাহ করায়নি, মরণ পর্যন্ত না করায়। 1 নম্বর, আমি জীবনে কোনো দিন, এই 31 বছর জলসা জীবনে কোনো দিন বাবা বেওজুতে ওয়াজ করিনি, এটা আমার মায়ের আদেশ ছিল। আমি জীবনে কোনো দিন বেওজুতে ওয়াজ করিনি আজও পর্যন্ত। আর 2 নম্বর, আমি টাইম ধরে ওয়াজ করিনি। কেন জানেন? আমার মায়ের আদেশ। আমি আমার মাকে, আমার মা বলেছিলেন, আমার আম্মাজান আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমার সঙ্গে বহুবার আল্লাহ তার স্বপ্নে দিদার হয়েছে তার। তো আমার আম্মা আমাকে বলেছিলেন, আব্বা এ টাইম ধরে তুমি ওয়াজ করো না। বললাম কেন মা? সময়ের তো দাম আছে। বলে ওটা বান্দার সঙ্গে সময়ের দাম, আল্লাহর সঙ্গে নয়। আমি শিখি রকম বলছি, দেখো তোমাকে কমিটি টাইম দিল 10টা থেকে 12টা, জাস্ট আমাকে বলছে, আমার প্রথম শিক্ষিকা আমার মা। তো আমার মা বলছে যে আব্বা তোমাকে ধরো জলসা কমিটি টাইম দিল 10টা থেকে 12টা, তুমি টাইম ধরে 10টা থেকে 12টার মধ্যে কোরআন হাদিসের একদম ফুলঝুরি করে দিলে। কোরআন হাদিস প্রচুর বলেছো, সব ফুলঝুরি, মানে এত পরিমাণ কোরআন হাদিস বলেছো। ওই 2 ঘন্টার মধ্যে একটা লোকই হেদায়েত হয়নি, একটা লোক হয়নি, মাথার উপর দিয়ে চলে গেছো, বুঝতেই পারেনি। আর তুমি 1/2 ঘন্টা বেশি বলেছো, ওর মধ্যে থেকে আল্লাহ পাক তোমার মুখ থেকে এমন কিছু কথা বের করিয়ে নিয়েছে, ওই 1/2 ঘন্টার ওয়াজটা তার মাথায় লেগেছে, আর সেইটার উপরে ও আমল করে গেছে। কিয়ামতের মাঠে ওর সিলাই জান্নাত পাবে। আমার বাপেরা, এই জন্য আমি টাইম ধরে এ করি না। যাই হোক, দেখতে দেখতে 3 ঘন্টা বকে ফেলেছি আপনাদের কাছে। আমার কোনো বোরিং নেই বাপ, চলুন। তা আপনাদেরকে মোনাজাত তো হবে, আখেরি মোনাজাত হবে বাবা, কবরে শুতে হবে সকলকে। শেষ কথা বলি, শেষ করে দিচ্ছি। কমিটির তরফ থেকে একটা আবেদন এসেছে বাপ, 5 মিনিট বেশি নয় আপনাদেরকে। 3 ঘন্টা আলোচনা শুনেছেন, এরা যদি আগে আমাকে ইঙ্গিত দিত না, তাহলে আমি ওয়াজের লাইনটা ঠিক ওই দিকে করাতাম। যাই হোক, ছোট্ট একটা কথা আপনাদের বলি, শেষ কথা। একজন খাঁটি মোমেনকে চিনতে গেলে 5টা গুণ আছে। কটা? জোরে বলুন। 5টা গুণ। আমার মা বোনরা শুনেনি। আপনি যে একজন মোমেন, আপনাকে চিনবো কি দেখে? কোরআন বলছে মোমেনকে চিনবে কি দেখে? 5টা গুণ আছে। কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতটা কোথায় আছে? 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনফালের 2-3 নম্বর আয়াত। বাংলা বাণীটা কি? আল্লাহ বলছেন মোমেনকে চিনবে কি দেখে? 1 নাম্বার, মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা, চোখ মুখটা ছলছল করবে, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে অন্তরটা কাঁপতে থাকবে। একটা উদাহরণ দিই, শোনেন, ছোট্ট উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী 621 খ্রিস্টাব্দে রজব মাসে 27 তারিখে নবী আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিল শবে মেরাজ। নাম শুনেছেন? হ্যাঁ। তো নবীজি জান্নাত জাহান্নাম দেখে, আল্লাহ জান্নাত জাহান্নাম নবীকে দেখালো। তো জান্নাতের ভিতরে নবী কি দেখলেন আর জাহান্নামের ভিতরে কি দেখলেন, শর্ট টাইমের ভিতরে বলে দিচ্ছি, শুনে নিন। নবী জান্নাতের ভিতরে কি দেখলেন?
নবীজি বলছেন আমি জান্নাতের ভিতরে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলাম, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ। তো নবী মনে মনে ভাবছেন জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবী বলছেন সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ, বেলালের জুতোর আওয়াজ। আল্লাহর নবী পরে বেলালকে পৃথিবীতে জিজ্ঞাসা করলেন, বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো তো, তোমার জুতোর আওয়াজ আল্লাহ আমার জান্নাতে শোনালো? বেলাল হাউ হাউ করে কাঁদছে, যে ইয়া রাসূলুল্লাহ আমি তেমন কিছু করতে পারি না, আমার বাড়ি তো এখানে নয়, হাবশি দেশে বাড়ি, হাবশি দেশে বাড়ি, উমাইয়া বিন খলফের গোলাম ছিলাম, অত্যাধিক মারতো আমাকে, আপনার সাহাবী আবু বকর আমাকে কিনে আজাদ করে দিয়েছে, আমার কিছুই নেই, আমার এখানে কেউ নেই, তা কি করবো, আমি ইসলামের জন্য কিছুই করতে পারিনি, তবে দুটো কাজ করি। কটা 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 আমার মা বোনরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, আমি দুটো কাজ করি। কি বলো বেলাল? এক নাম্বার, ইয়া রাসূলুল্লাহ আমি নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। কি কি কি? নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। বাবারা শুনে নিন, মা বোনেরা শুনে নিন, খবরদার। অনেক ব্যক্তি আছে দেখবেন স্বামী স্ত্রী রাত 12টার সময় নাপাক হয়েছে, সকাল সকাল গোসল না করে তারা করে কি, পরের দিন বেলা 12টার সময় বাজার ঘাট ঘুরে এসে গোসল করছে নাপাক দেহ নিয়ে। খবরদার করবেন না। হযরতে বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন নাপাক হয়ে যাই সঙ্গে সঙ্গে ওযু গোসল তায়াম্মুম যেটা প্রয়োজন আমি সেটা নাপাক থেকে পাক হয়ে যাই। এক নাম্বার। বলে কেন করো এত তাড়াতাড়ি? বলছে ওই অবস্থায় যদি আমি নাপাক অবস্থায় যদি মরে যাই আল্লাহর দরবারে আমি নাপাক দেহটাকে নিয়ে কি করে দাঁড়াবো? ভয় কারে বলে বুঝতে পারছেন এবার? এরপরে কি করো? বলছে আমি মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। এটা জান্নাতে দেখলেন। এবার জাহান্নামে কি দেখলেন? সংক্ষেপে বলে দিচ্ছি, বেশি টাইম নেই হাতে। জাহান্নামের গেটটা খোলা হয়েছে। জাহান্নাম, মা বোনেরা শুনে নিন, জাহান্নামের গেটটা খোলা হয়েছে। জাহান্নামের গেটে নবীজি দেখছেন যুবক আর যুবতীদের, এই যুবক ছেলেরা শুনে নাও, যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে। লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে আর তারা খুব চিৎকার করছে। আল্লাহর নবী তাদের কষ্ট দেখতে পেয়ে জিবরাইলকে বললেন মান হাউলাহি ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলছেন আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জেনা করে করে বেড়াতো, জেনা করে করে বেড়াতো। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, এই ঘটনাটা শোনার পরে আপনাদের কি ধারণা হচ্ছে বলুন? আপনি যদি সত্যিকারের মোমেন হন, সত্যিকারের যদি মোমেন হন, এই ঘটনাটা শোনার পরেই আপনার বুকের মধ্যে একটা ধাক্কা লাগবে। কিরকম ধাক্কা লাগবে শুনবেন? কিরকম ধাক্কা? ইস, আমার বয়সটা এখন 60 বছর, দাড়িটা পেকে গেছে, 6 বার হজ করেছি, কিন্তু আমার বয়স যখন 20 বছর ছিল এই গ্রামের কটা মেয়ের যে নষ্ট করেছি তার ঠিক নেই। আমি যে মেয়েটার সঙ্গে জেনা করেছিলাম তার বিয়ে হয়ে গেছে বসিরহাটে, আর আমি বিয়ে করেছি মালঞ্চয়। আমি আমার বউকে বলিনি আমি একটা মেয়ের সঙ্গে জেনা করেছি, আর সেই মেয়েটা তার স্বামীকে বলেনি সে আমার সঙ্গে জেনা করেছে। ওগো আল্লাহ, তোমার পাপের ডায়েরিতে জেনাকারীর জায়গায় ওই মেয়েটারও নাম লেখা আছে, আমারও নাম লেখা আছে। আল্লাহ, আমার অবস্থা কি হবে? বুকের মধ্যে তোলপাড় শুরু হবে। যদি মনের মধ্যে একটা তোলপাড় শুরু হয় তাহলে জানবেন আপনার অন্তরে ঈমানটা আছে। আর যদি কিছু মনেই না হয় যে আব্দুল্লাহ ইবনে মারুফকে দাওয়াত করেছি, ওয়াজ করবে, পয়সা নেবে, বাড়ি যাবো, আমরা ওয়াজ হয়ে গেলে খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাব, তাহলে জানবেন আপনার অন্তরে ঈমানটাই নেই। এই অনুভূতি যদি না থাকে, ঈমানটাই নেই, আপনি ফর্স একজন গালে দাড়ি মুসলমান হয়ে বসে আছেন। আমার বাপেরা, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মোমেনকে চিনবেন কি দেখে? 1 নাম্বার, মোমেনের সামনে যদি আল্লাহর গজবের আলোচনা করা হয় মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার হলো মোমেনের সামনে কোরআন তেলাওয়াত করা হলে মোমেনের ভালোবাসাটা, ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। 3 নাম্বার হলো মোমেন ব্যক্তি ভরসা করবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে নয়, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে।
ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। একটাই রাস্তা, কটা রাস্তা? একটাই রাস্তা, দুটো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম ছিল নদীর মাঝখান, আর দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসাটা আল্লাহর উপরে ছিল, আল্লাহ পার করে দিল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল, সৈন্যদের উপরে ছিল, বেটা ডুবে মরে গেল। বাড়িতে গিয়ে ভাববেন। 4 নাম্বার হলো মোমেনকে চিনবে কি দেখে? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 নাম্বার হলো মোমেনকে চিনবে কি দেখে? আল্লাহ পাক তাকে অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, মোমেন ব্যক্তি করবে কি? টাকা পয়সাগুলো, ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করবে। জোরে বলো। বাপের নামে দান করবে, মায়ের নামে দান করবে, স্ত্রীর নামে দান করবে, ছেলে মেয়ের নামে দান করবে, স্বামীর নামে দান করবে, আত্মীয়দের নামে দান করবে। এজন্য আপনাদেরকে বলি বাবা, আগামী বছর জলসার জন্য একজন ব্যক্তি কি আছে আল্লাহর রাস্তায় দেবেন।